বর্ষাকালে বাইরে যখন বৃষ্টি পড়ে ঝিরঝির করে, তখন আমাদের বাঙালির মন কেমন একটা যেন চপ সিঙ্গারা করে ওঠে। তাই তো আজকে আর লোভ সামলাতে না পেরে বাড়িতেই বানিয়ে ফেললাম কলকাতার সেই বিখ্যাত রুই মাছের চপ। এই বর্ষার সন্ধেবেলা বাড়িতে বসে গরম গরম রুই মাছের চপ আর সাথে 1 কাপ চা, উফ, যেন একদম স্বর্গসুখ। তো চলুন এই রুই মাছের চপ বানানোর রেসিপিটা জেনে নিই। প্রথমেই আমি এখানে 500 গ্রাম রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে এখানে কাতলা মাছও ব্যবহার করতে পারেন। আমি মাছটাকে প্রথমেই নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এরপর একটা কড়াইয়ে বেশ খানিকটা জল দিলাম, তবে জলের পরিমাপটা কিন্তু একটু বুঝে শুনে দেবেন। এতটাই জল দেবেন যেন জলটা মাছগুলো সেদ্ধ হতে পুরো জলটাই যেন মাছের সাথে টেনে নেয়। তো আমি এরপর একে একে মাছগুলো সব দিয়ে দেওয়ার পরে তার সাথে দিয়ে দিলাম আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে ভালো করে জলের সাথে মাছগুলোকে মিশিয়ে নিলাম। এরপর মাছগুলোকে আমি সেদ্ধ হতে দিলাম। যতক্ষণে মাছগুলো সেদ্ধ হচ্ছে আমরা ততক্ষণে আরেকটা মশলা বানিয়ে নিই। তো এখানে এই মশলাটা বানানোর জন্য আমি নিয়েছি খানিকটা পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এটাকে আমি একটা চপারের সাহায্যে ভালো করে কুচি কুচি করে নিলাম। ততক্ষণে আমাদের মাছটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন মাছটা কিভাবে পুরো টেনে নিয়েছে জলটা। এরপর মাছের থেকে একে একে আমি কাঁটাগুলোকে বের করে নিলাম। সমস্ত কাঁটাগুলোকে একে একে ছাড়িয়ে নিতে হবে। এরপর আমি কিছুটা ধনেপাতা ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। ধনেপাতা কেটে নেওয়ার পরে আমি আবার কড়াইটা বসিয়ে দিলাম। তাতে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিলাম এবং সর্ষের তেলটা গরম হলে আমি এখানে গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। আর ওই কুচি করা পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সেটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না একটা লালচে বাদামি রং হচ্ছে। এখানে আমি হলুদ দিয়েছিলাম, কিন্তু আমি ওই ভিডিওটা নিতে ভুলে গিয়েছিলাম। তো এরপর হলুদ দেওয়ার পরে ওই সেদ্ধ করে রাখা মাছটা আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে মাছটা আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে একটু দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর লঙ্কার গুঁড়োটার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটাকে আমি গ্রেট করে দিলাম। আপনারা এমনি নর্মাল সেদ্ধ আলুও দিতে পারেন। আর সাথে দিলাম পরিমাণ মতো নুন, ভাজা মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দিয়ে ভালো করে পুরটাকে আমি মিশিয়ে নিলাম। পুরটা যখন দেখবেন এরকম পুরো একদম চাপ বেঁধে গেছে, তখন আমরা এটা কড়াই থেকে একটা পাত্রে তুলে নেব। এরপর পুরটা ঠান্ডা হতে দিলাম কিছুক্ষণ। ঠান্ডা হতে দেওয়ার পরে একটু করে করে পুর নিয়ে গোল করে চপের আকারের শেপ দিচ্ছি। দেখুন কীরকমভাবে গোল করে সমস্ত পুরটাকে চপের আকারে শেপ দিয়ে নিলাম। এরপর আমি একটা জায়গায় কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম আর সাথে 2টো ডিম ফাটিয়ে নিলাম। এরপর আমি এখানে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর নুন। এরপরে এই মিশ্রণটাকে ভালো করে একদম মিশিয়ে নেব। দেখুন মিশ্রণটা ঠিক কতটা পাতলা হবে। এরপর ওই চপের পুরটাকে একে একে ওই ডিমের মিশ্রণে ডোবালাম
আর ওই বেড ক্রামে দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। আমি এখানে ডবল কোট করব। ভালো করে চপের চারিপাশে কোটিংটা যেন খুব ভালোভাবে হয়। একবার কোট করা হয়ে গেল, আমি আরেকবার ডিমের গোলায় ডুবিয়ে এটাকে আরেকবার কোট করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা চপকে ডিমের গোলায় আর ব্রেড ক্রামে ডুবিয়ে কোট করে নিয়েছি। ডবল কোটিং কিন্তু করতে হবে এখানে। তো আমাদের এখানে মোটামুটি সব কটা চপই ডবল কোটিং করে রেডি হয়ে গেছে। এরপর কড়াইয়ে আমি চপগুলোকে ভেজে নেব। তার জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি একে একে চপগুলো ছেড়ে নিচ্ছি তেলের মধ্যে। তবে তেলটা খুব একটা লো ফ্লেমে রাখবেন না, মিডিয়াম টু হাই হিটে রাখবেন, কারণ আমাদের পুরটা অলরেডি কুক করা আছে। এইভাবে চপগুলোকে একে একে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর চপগুলোকে ছান্তার সাহায্যে তুলে একটা প্লেটে রেখে দিলাম। এরপর গরম গরম সার্ভ করার পালা। দেখুন চপটা কতটা ক্রাঞ্চি হয়েছে। এরপর আমরা এই রুই মাছের চপটাকে পরিবেশন করব গরম চা বা কফির সাথে।